হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? মন্ডল টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি বেশ কয়েকদিন ধরে কিছু বিষয়ের উপর আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছি, যাতে করে আপনারা নতুন কিছু শিখতে পারেন। আজকে আপনাদের দেখাবো সম্পূর্ণ নতুন একটা পদ্ধতিতে রেশন কার্ডের কিভাবে আবেদন করবেন অনলাইনে। ঠিক আছে, নতুন রেশন কার্ড যেটা আমরা দুয়ার সরকার কিংবা অফলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে জমা করতাম আমাদের ফুড ডিপার্টমেন্ট অফিসে। ঠিক আছে, সেটা অনলাইনে আমরা কিভাবে করব আজকে পুরো তার স্টেপ বাই স্টেপ সহজ পদ্ধতিতে আলোচনা করব। বন্ধুরা, প্রথমেই আপনি কি লিখবেন, সার্চ বারে গিয়ে লিখবেন ওয়েস্ট বেঙ্গল রেশন কার্ড। তাহলে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই যে ড্যাশবোর্ডটা দেখেছে, এটা কিন্তু ওল্ড ওয়েবসাইট। ঠিক আছে, এটা পুরনো ওয়েবসাইটের প্রসেস। এদিকে দেখুন নিউ ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। ঠিক আছে, নিউ ওয়েবসাইটে যাবেন, এরকম একটা ড্যাশবোর্ড শো করবে। ঠিক আছে, এইখানে এসে প্রথমে এখানে থেকে প্রচুর কাজ করা যায়, আমি পরপর ভিডিও আনবো। ঠিক আছে, তো আপনার কাজ হবে আজকে নতুন রেশন কার্ডের অ্যাপ্লাই করা। তো আপনি এখানে সিটিজেন হোমে যাবেন। ঠিক আছে, সিটিজেন হোমে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা পপ আপ শো হবে, এখানে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, আপনি এখানে ক্লিক করবেন। এবার এখানে সেলফ সার্ভিসের মধ্যে কি আছে, সেলফ সার্ভিসে আপনার যেমন চলে আসে নেম কারেকশন, মোবাইল নাম্বার জয়েন, ঠিক আছে, আধার লিঙ্ক, এগুলো সঙ্গে সঙ্গে হয়ে যায়। আর এদিকে হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, সার্ভিস রিকোয়ারিং অফিস অ্যাপ্রুভাল। নতুন রেশন কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে এই অপশানে যেতে হবে, অফিস অনুমোদন নিতে হবে। ঠিক আছে, ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখুন অ্যাপ্লাই অনলাইন, ডাউনলোড ফর্ম, সাবমিট এটা হবে অফিসে, আর এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লাই হবে। আমি যেহেতু অনলাইন অ্যাপ্লাই গোটা আপনাদের দেখাচ্ছি, তাই এখানে ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে দেখুন আধার নাম্বার চাইছে। আধার নাম্বার বলতে যেই ক্যান্ডিডেটের আপনি অনলাইন অ্যাপ্লাইটা করবেন, সেই ক্যান্ডিডেটের তো রেশন কার্ড নেই, তাই ওই ফ্যামিলির বাবা অথবা হেড যিনি রয়েছেন তার আধার কার্ড দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, তো তার এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন। যার রেশন কার্ডের অ্যাপ্লাই করবেন তার আধার নাম্বার এখানে বসালে হবে না। ঠিক আছে, এখানে বসাতে হবে এক্সিস্টিং যে রেশন কার্ড রয়েছে সেরকম একজনের মেম্বার। ঠিক আছে, করে আপনি সেন্ড ওটিপি করবেন। ওনার আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা রয়েছে তাতে একটা ওটিপি চলে যাবে 6 সংখ্যার, সেটা এখানে বসাতে হবে। এখানে সাবমিট ওটিপি করবেন। ঠিক আছে, সাবমিট ওটিপি করলে দেখুন তার রেশন কার্ড দেখাবে, রেশন কার্ড, সেই রেশন কার্ডের নাম্বার, ডিটেলস সমস্ত কিছু দেখাচ্ছে। যদি এটা আপনার রেশন কার্ড হয় তাহলে ইয়েস করবেন, ইয়েস করে নেক্সট করবেন। ঠিক আছে, এইবার দেখুন এখানে ফর্ম 4 এর ডিটেলস কি বলছে, টু অ্যাপ্লাই ফর রেশন কার্ড অফ লেফট আউট মেম্বার্স অফ দি ফ্যামিলি হোয়ার আদার মেম্বার অলরেডি হ্যাভ রেশন কার্ড। পরিবারে কিছু সদস্য রেশন কার্ড আছে, বাকি সদস্যদের রেশন কার্ডের জন্য আবেদন করতে। ঠিক আছে, এটা দিয়ে আজকে কাজ হবে। এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর দেখুন এখানে হচ্ছে কি আপনার সার্ভিস টাইস না ফর্ম 4। ঠিক আছে, এক্সিস্টিং আধার নাম্বার এটা, এবং আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আবেদনকারীর মোবাইল নাম্বার, এইটা এগুলো শো করবে। আপনি খালি নেক্সট করে যাবেন। ঠিক আছে, নেক্সট করলে আপনাকে কি দেখাচ্ছে যে এটা আপনার পুরো ফ্যামিলি রেশন কার্ডের লিস্ট। ঠিক আছে, তারপর আপনি নেক্সট করবেন। এইবার নতুন মেম্বার, বর্তমান পরিবারের সদস্য যে নতুন মেম্বার, ঠিক আছে, সেই নতুন মেম্বারের ডিটেলস এখানে দিতে হবে, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট। যেহেতু এখনও নতুন মেম্বারের এখনও আধার কার্ড ওঠেনি, তাই জন্ম সার্টিফিকেট দিয়ে আমি অ্যাপ্লাইটা করব। জন্ম সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করার সময় এখানে কি করতে হবে, বার্থ সার্টিফিকেটের নাম্বারটা বসাতে হবে, সার্টিফিকেট নাম্বার সার্টিফিকেটেই লেখা থাকবে, একটু ভালো করে দেখবেন। ঠিক আছে, পরেরটা একই জিনিস আরেকবার লিখে দিবেন, দিয়ে এখানে ভেরিফাই করবেন। ওর নাম, জন্ম তারিখ, ঠিক আছে, জেন্ডার, এগুলো অটোমেটেড ফ্যাচ হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে কাস্ট। ঠিক আছে, কাস্টটা এখানে জেনারেল বা এসসি বা এসটি যা হবে সেটা এখান থেকে। তারপর অভিভাবকের নাম, এটাও অটোমেটেড চলে এসছে, অভিভাবকের ধরন ফাদার্স। ঠিক আছে, এবার অন্যান্য কোনো বিষয় যদি থাকে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, না হলে আপনি এটাকে কনফার্ম করবেন। ঠিক আছে, কনফার্ম করলে এই মেম্বারের জন্য আমি আবেদন করতে যাচ্ছি, নাম, ঠিক আছে, ডেট অফ বার্থ, জেন্ডার, গার্জেনের নাম, বার্থ সার্টিফিকেটের নাম্বার, বার্থ সার্টিফিকেট অথেন্টিকেশন স্ট্যাটাস, এগুলো দেখার পর আপনি এখানে চেকবক্সে ক্লিক করবেন, নেক্সট করবেন। ঠিক আছে,
You have added one members. Do you want to process? Yes. তো তারপর এখানে অ্যাড্রেসের ডিটেলসটা দিতে হবে, ঠিক আছে। এখানে আপনি স্ট্রিট নেম, আপনার ভিলেজের নামও দিয়ে দিতে পারেন, বা যদি আপনার কোনো রাস্তার নাম থাকে সেটা দেবেন। বিশেষ করে দেখবেন যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেই জায়গাগুলো ফিল আপ করা ম্যান্ডেটারি, ঠিক আছে। আর আপনার জেলা এবং ব্লক দুটো অটোমেটেড চলে আসবে। গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনার গ্রামের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন, পিনকোড দিয়ে দিবেন, ডাকঘরের নাম, পোস্ট অফিস যেটা, এবং পুলিশ স্টেশন, এই কয়েকটা জায়গা ফিল আপ করে আপনি নেক্সট করবেন, ঠিক আছে। নেক্সট করলে এখান থেকে বলছে আপলোড অ্যাড্রেস প্রুফ, ঠিকানা প্রমাণ আপলোড করুন। তাহলে এইখানে আপনি বার্থ সার্টিফিকেটটাকে স্ক্যান করবেন, ঠিক আছে। 300 কেবির মধ্যে করবেন, পিডিএফ ফাইলও করতে পারেন, ঠিক আছে। জেপিজি পিডিএফ যে কোনো একটা করবেন 300 কেবির মধ্যে, ঠিক আছে, করে এখানে আপনি আপলোড করবেন। আমি ফাইলটা এখানে আপলোড করব, ঠিক আছে। ফাইলটা ওপেন করে এখানে দিয়ে দিলে পিডিএফটা সেট হয়ে যাবে। আপনি এখান থেকে ফাইনাল সাবমিট করবেন। করলে দেখুন এখানে দেখুন সেভ সাকসেসফুলি, ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার, যে আধার দিয়ে আমি লগ ইন করেছিলাম, কিংবা মোবাইল নাম্বার, ঠিক আছে। এটা দিয়ে আমি স্ট্যাটাসটা চেক করতে পারি এবং এখান থেকে লগ আউট হয়ে যাব। আর তার আগে যদি এটা মনে করেন যে এটাকে একটা প্রিন্ট আউট করে দেবেন, ঠিক আছে, তার জন্য আপনি কন্ট্রোল পি একসঙ্গে চাপবেন, ঠিক আছে। কন্ট্রোল পি একসাথে চেপে একটা প্রিন্ট আউট করে দেবেন, দিয়ে লগ আউট করে দেবেন। এটা অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল। এইরকমই খুব সহজ পদ্ধতি ছিল একটা রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করার, ঠিক আছে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।